नमस्कार बंधुरा आपनादेर सकलके जानाई आमार यूट्यूब चैनेले आरो एकबार अनेक अनेक स्वागत। आशा करछि भगवान श्रीकृष्णेर आशीर्वादे आपनारा सकले भालो आछेन एबं सुस्थ आछेन। बंधुरा मेयेदेर मासिकेर समय तो पुजो करते माना करा हय। एर पेछने अनेकेई अनेक कारण बोले थाके। केउ बोले पुजो करा जाबे, आबार केउ बोले एई अवस्थाय पुजो करते नेই। आजकेर এই ভিডিও থেকে আপনারা এই প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। তাই আপনাদেরকে অনুরোধ করছি ভিডিওটা শেষ অবধি দেখার, স্কিপ করবেন না, তাহলে আপনি হয়তো কিছু মিস করে যেতে পারেন। বন্ধুরা অনেকেই বলে এই মাসিকের সময় মহিলারা অপবিত্র হয়ে যায়। তো সেই সব মানুষদের উদ্দেশ্যে বলি, যদি মাসিক না হতো তাহলে হয়তো আজকে আপনার আমার কারোরই জন্ম হতো না, আর এই পৃথিবীতে কোনো রকম জীবন প্রক্রিয়া চলতো না। এই মাসিক হলো মায়েরই একটি অংশ, আর মাসিক হলে যে মেয়েরা অপবিত্র হয়ে যায় এই ধারণাটাই সম্পূর্ণ ভুল। আর তাই মাসিক হলে মহিলারা কখনোই অপবিত্র হয় না। তো এখন প্রশ্ন হলো যে মহিলারা তাহলে কি এই সময় পুজো করতে পারবে? তো তার আগে আপনাদেরকে জানতে হবে যে পুজোর সময় কি হয়। যখন আমরা ভগবানের পুজো করি সেই সময় কিন্তু ভগবানের দূতেরা আমাদের বাড়িতে আসে, আর এর জন্য পুজো করার জন্য আমরা সবার আগে স্নান সেরে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর পুজো করতে বসি। কারণ সেই সময় যদি আমাদের ভেতরে কোনো নেগেটিভিটি থাকে তো ভগবানের পাঠানো সেই দূতের মাধ্যমে সেই নেগেটিভিটি আমাদের শরীর থেকে বের হয়ে যায়। আর এই জন্যই কোনো মন্দিরে বা ভগবানের স্থানে গেলে মন শান্ত হয়ে যায়, কারণ সেই মন্দিরে যেই দূতেরা ছিল আপনি যাওয়ার পর হয়তো আপনার শরীর থেকে সেই নেগেটিভিটি তারা বার করে দিয়েছে, আর নয়তো সে নিজেই ভয় পালিয়েছে। আর যদি আপনার শরীর নোংরা থাকে তাহলে ভগবানের দূতেরা আপনাকে স্পর্শ করবে না, কারণ তারা মণিকূলের নিচে কখনোই যায় না। তো এখন প্রশ্ন হলো, আপনি কি এই সময় পুজো করতে পারবেন? তো এর উত্তর হলো হ্যাঁ, আপনি এই সময় ভগবান শ্রীকৃষ্ণ, গোপাল এবং ভগবান শিব আর মাতাদের পুজো করতে পারবেন। কিন্তু আপনি এই সময় হনুমানজি, শনিদেবের পূজা ভুলেও করবেন না, কারণ আমাদের শনি মন্দিরে প্রবেশ করতে হলে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে প্রবেশ করতে হয়, কারণ শনিদেব অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন। আর হনুমানজি তো হলেন সদা ব্রহ্মচারী। তো নিশ্চয়ই বুঝতে পারছেন যে কেন আপনাদেরকে বারণ করলাম। আপনি হনুমানজির যদি ভক্ত হয়ে থাকেন তো এই সময় মনে মনে ভক্তি করতে পারেন, কিন্তু ভুল করেও মূর্তি ছোবেন না বা হনুমান চালিসা পাঠ করবেন না। আর এই কারণের জন্যই কিছু কিছু জায়গায় পুজো করতে বলা হয়, আবার কিছু কিছু জায়গায় পুজো করতে মানা করা হয়। আর এটাই হলো আসল স্পিরিচুয়াল কারণ। তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সকলের সাথে শেয়ার করে নেবেন। আর আপনি যদি ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে থাকেন তো অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।